৳১০০ আইটেমের একটি খাবার রান্না করতে ৳১২০০ আইটেম কিনতে হয়। বলুন তো জিনিসটির নাম কি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, এটি হচ্ছে ফালুদা। অনেক জনপ্রিয় একটি রেসিপি আর এই গরমের জন্য আদর্শ একটি খাবার, অনেক মজার একটি ডেজার্ট। এটি হচ্ছে ফালুদা। তো আজকে আপনাদের সাথে এই মজার ফালুদার রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবারই অনেক ভালো লাগবে। তো আমি এখানে রাঁধুনির একটা ফালুদা মিক্স নিয়ে নিচ্ছি। ২ টা ফ্লেভারের হয়, একটা ভ্যানিলা ফ্লেভার, একটা ম্যাঙ্গো ফ্লেভার। তো আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি। তো এটার মধ্যে ২ টা জেলির প্যাকেট থাকে এবং একটি ফালুদা মিক্স থাকে এবং পিছনে সব ইনস্ট্রাকশন সুন্দর করে দেওয়া আছে কিভাবে কি ইউজ করতে হবে, কোনটায় কি উপকরণ লাগবে সবকিছু। তো প্রথমে আমি সবুজ কালার জেলিটা রান্না করে নিচ্ছি। এখানে প্যাকেটে ১ কাপ লেখা ছিল পানি, কিন্তু আমি ১ কাপের থেকে কিছুটা কম পানি দিয়েছি, 3/4 কাপের মতো। এখন জেলির প্যাকেটটা মিক্স করে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তারপর বলক চলে এসেছে। ৭-৮ মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। ৫ মিনিটের মতো রান্না করার কথা লেখা ছিল, কিন্তু আমি একটু বেশি সময় ধরেই রান্না করেছি। তারপরে পিঙ্ক কালার জেলিটাও আমি একইভাবে রান্না করে নিচ্ছি একটু সময় নিয়ে। তো এই যে এটাও ফুটে উঠেছে, বেশ অনেক সময় ধরে আমি রান্না করেছি। এখন এটাও একটা প্লেটে ঢেলে নিলাম। আরও এখানে নিচ্ছি চিয়া সিডস। আপনারা চাইলে তোকমা দানাও ব্যবহার করতে পারেন। এটাকেও আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, তাহলে এটা ফুলে উঠবে সুন্দর। তো চিয়া সিডও আমার ভেজানো হয়ে গেছে, সবই একটা একটা করে রেডি করে নিচ্ছি। আর এখানে আমি ১ লিটার দুধ নিয়েছি, ফালুদা মিক্সটা রান্না করব তাই। ১ লিটার দুধের মধ্যে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে গুঁড়ো দুধটা মিশে যায় খুব ভালোভাবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে রান্না করব। আর ফালুদা মিক্সের মধ্যে কি কি থাকে চলুন দেখে নিই। এখানে থাকে হচ্ছে নুডলস, সাবুদানা, চিনি, কিশমিশ এইসবই। তো এই যে দুধটা ঘন হয়ে এসেছে অনেকটা, আর মানে বলক এখনো পুরোপুরি আসেনি, কিন্তু একটু একটু আসছে। তো এই পর্যায়ে আমি ফালুদা মিক্সটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিব যাতে দলা পাকিয়ে না যায়। তো এইভাবেই নেড়ে চেড়ে আমি ঘন না হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো এই যে খুব ভালোভাবে বলক চলে এসেছে, অনেকক্ষণ সময় নিয়ে রান্না করছি। দুধের পরিমাণও কিন্তু অনেকটা কমে গেছে, আর সাবুদানা নুডলস সব খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি খুব ঘন করব না, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আর এটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি সব ডেকোরেশনের আইটেম নিয়ে নিয়েছি। তখন যে বলেছিলাম ১২০০ আইটেম কিনতে হয়, কেন বলেছি আশা করি বুঝতে পারছেন। এখানে ড্রাই ফ্রুটস আছে, এতগুলা ফল আছে, আইসক্রিম আছে, তকমা চিয়া সিড আছে। সব কিছুর দামই কত বাড়তি, কত আমরা এটা সবাই জানি, এ কারণে বলেছিলাম। তো এখন আমি জেলিটা কেটে নিচ্ছি, আর জেলিটা কত পারফেক্টলি সেট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পিঙ্ক কালারটাও আমি একইভাবে কেটে নিব। তো এটাও সুন্দর করে কাটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আমি সাজিয়ে নিব। সাজানোটা একান্ত নিজের ইচ্ছায়। তো আমি এখানে প্রথমেই রুহ আফজা দিয়ে দিচ্ছি। রুহ আফজা দিয়ে গ্লাসটা এভাবে ডেকোরেট করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তারপরে দিচ্ছি চিয়া সিডস। একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি কতটুকু খাবেন সেই অনুযায়ী দিবেন। আর এখন আমি দিয়ে দিব ফল। ফলের মধ্যে আমি নিয়েছি কলা, আপেল, আঙ্গুর এবং ডালিম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কলা, তারপরে দিয়ে দিচ্ছি আমি আপেল কুচি, এখন দিয়ে দিব আঙ্গুর কুচি, আর দিয়ে দিব ডালিম। এখন আমি দিয়ে দিব জেলি। প্রথমে সবুজ কালারটা দিয়ে দিব। গ্লাসের একটু সাইড দিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে বাইরের দিক দিয়ে। তো সবুজ কালারটা দিয়ে হয়ে গেছে, এখন পিঙ্ক কালারটাও দিয়ে দিচ্ছি। এখন আমি ফালুদা মিক্সটা দিয়ে দিব, আর আমি এটাকে ঠিক এরকম ঘনত্বে রেখেছি। এই গরমের মধ্যে এটা যদি অনেক ঘন হতো তাহলে খেতে এতটা ভালো লাগতো না, এই কারণে আমি একটু লিকুইড রেখেছি। তো পরিমাণ মতো আমি এখন ফালুদা মিক্সটা দিয়ে দিলাম। তারপর এখন আইসক্রিম দেব। আইসক্রিমটা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম স্কুপ করে ওঠাতে, বাট সে এভাবে একটু থেকে থেকে উঠাচ্ছে, আর গরম পড়েছে তো অনেক, এই কারণে আইসক্রিমটা একটু গলতে শুরু করেছে। যাই হোক, তো আইসক্রিমটা এখন দিয়ে দিচ্ছে। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ইউজ করেছি। আপনাদের যার যেমন আইসক্রিম পছন্দ ফ্লেভার সেটাই ইউজ করতে পারেন। আর এখন আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম সব, আর দিয়ে দিচ্ছি কিছু ডালিম, আর ওপর দিয়ে একটু রুহ আফজা দিয়ে দিচ্ছি। তো আমার সাজানো কমপ্লিট। আর এই হচ্ছে আমার ফালুদার ফাইনাল লুক। দেখতেই পেলেন কত সহজে তৈরি করলাম ফালুদা। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।